আজ শুক্রবার আর আজকে ঘুম থেকে উঠতে প্রায় 10টা বেজে গেল। সত্যি বলতে যেদিন সকালে দেরিতে ঘুম থেকে উঠি সেদিন কিন্তু মনে হয় পুরো দিনের কাজ কেমন যেন দেরি হয়ে যায়। একটা কাজ একটু দেরিতে শুরু হলে তার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো কেমন যেন পিছিয়ে যায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলে নিজের কাছেও কেমন যেন বেশ ভালো লাগে। মনে হয় আবার দিনটা সুন্দরভাবে শুরু করা যাবে। তারপর মুখটা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমার ফেস ওয়াশটা ব্যবহার করলাম। এই যে ফেস ওয়াশটা দেখছেন, এটা আমার ভাই ফ্রান্স থেকে নিয়ে এসেছে। কিছুদিন আগে এই ফেস ওয়াশটা বেশ ভাইরাল হয়েছিল, তাই ভাই ফ্রান্স থেকে নিয়ে এসেছিল। তখন আমি ভাবলাম ব্যবহার করে দেখি কেমন। আজকে প্রথমবার না হলেও নিয়মিত এটাই ব্যবহার করছি। ফ্রেশ হয়ে বেশ বেশি সময় নষ্ট না করেই চলে গেলাম রান্নাঘরে, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন প্রায় সকাল 10টা বাজে। ভাবলাম আগেই নাস্তাটা বানিয়ে ফেলি, তারপর ধীরে ধীরে দুপুরের রান্নার কাজগুলো করা যাবে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি আরেক ঝামেলা, মানে গ্যাস নেই। সকালে দেরিতে উঠে তার মধ্যে আবার গ্যাস নেই। এখন গ্যাসের জন্য অপেক্ষা করলে তো নাস্তা আরো দেরি হয়ে যাবে। তাই আর কি করব, ইন্ডাকশনটা বের করে নিলাম এবং ইন্ডাকশনে নাস্তা বানানো শুরু করে দিলাম আর কি। আসলে প্রতিদিনের সংসারের কাজে এমন ছোটখাটো ঝামেলা লেগেই থাকে। কখনো গ্যাস থাকে না, কখনো একটা জিনিস খুঁজে পাওয়া যায় না, আবার কখনো সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে হয়। তবে সবকিছুতে মিলিয়ে কিন্তু আমাদের প্রতিদিনের জীবন। নাস্তা বানানোর পাশাপাশি দুপুরের রান্নার জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখলাম আর কি। মাছ মাংস বের করে নিয়ে রাখলাম, যাতে পরে রান্না করার সময় আলাদা করে বের করতে না হয়। আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখলে পরে কাজ করতে বেশ সুবিধা হয়। কারণ দুপুরের সময় একসাথে সব কাজ করতে গেলে বেশ ব্যস্ত হয়ে যেতে হয়। তাই সকালে যতটুকু সম্ভব প্রস্তুত করে রাখলে সময়টা একটু বাঁচে। এরপর ভাবলাম নাস্তার সঙ্গে 1 কাপ চা বানিয়ে নেব। সকালটা যেন চা না হলে অসম্পূর্ণই থেকে যায়। তাই নিজের জন্য 1 কাপ চা গরম গরম বানিয়ে নিলাম। সকালে 1 কাপ চা খাওয়ার মধ্যে আলাদা একটা শান্তি আছে। যতই কাজ থাকুক, চায়ের কাপটা হাতে নিয়ে কয়েক মিনিট বসলে মনে হয় একটু নিজের জন্য সময় পেলাম। তারপর নাস্তাটা তৈরি হয়ে গেল। আজ যেহেতু শুক্রবার, তাই খুব বেশি কিছুর আয়োজন করিনি। সিম্পল নাস্তাই বানিয়েছিলাম। আসলে ছুটির দিন বলে একটু আরাম করে থাকতে ইচ্ছে করে। কিন্তু সংসারের কাজ তো আর ছুটির দিন দেখে আসে না। তারপর নাস্তা নিয়ে বসে গেলাম। আর মনে মনে ভাবলাম আজকে সকাল যদি একটু আগে ঘুম থেকে উঠতাম তাহলে হয়তো এত তাড়াহুড়া করতে হতো না। কিন্তু কি আর করার, ঘুম যখন এসেছে ঘুমিয়ে তো পড়েছিলাম। তবে একটা জিনিস, আমি সবসময় চেষ্টা করি দিনের শুরুটা যতই দেরিতে হোক না কেন, মন খারাপ না করে কাজগুলো এক এক করে শেষ করতে। কারণ দেরি হয়েছে বলে যদি বসে থাকি তাহলে তো সময় আর চলে আসবে না। তার চেয়ে যেটুকু সময় আছে সেটুকু সময়ে কাজগুলো গুছিয়ে নেওয়াই ভালো। এখন নাস্তা শেষ করে আবার দুপুরের নাস্তার প্রস্তুতি নিলাম। মাছ মাংস বের করে রাখা হয়েছে, তারপর কাজগুলো একটু সহজ হবে। এরপর রান্নাঘরটা গুছিয়ে নিতে হবে। সব মিলিয়ে আজকে শুক্রবারের সকালটা শুরু হলো একটু দেরিতে। তারপর ফ্রেশ ওয়াশ ব্যবহার করা, রান্নাঘর গুছিয়ে নেওয়া, রান্নাঘরে গ্যাস না থাকা, ইন্ডাকশনে নাস্তা বানানো, দুপুরে রান্নার জন্য মাছ মাংস বের করে রাখা, সবশেষে 1 কাপ চা। সাধারণ সকাল। একটা সকাল, কিন্তু এই ছোট ছোট কাজগুলোর মধ্য দিয়ে আমাদের প্রতিদিনের গল্প লুকিয়ে থাকে। শুক্রবার বলে আজকে চেষ্টা করব কাজের পাশাপাশি একটু নিজের জন্য সময় রাখতে। আর আপনারা যারা যারা আমার সঙ্গে আছেন তারা অবশ্যই জানাবেন, আপনাদেরও কি এমন হয়? সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠালে কি পুরো দিনের কাজ দেরি হয়ে যায়? এই ছিল আজকে শুক্রবারের সকাল। ছোট্ট গল্প। এখন চলুন নাস্তা শেষ করে আবার দুপুরের জন্য রান্নার কাজে ফিরে যাই। আল্লাহ হাফেজ।